হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটি শুরু করছি রাত্রি থেকে। এখন বাজে রাত 12টা 24। এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। মানে এখন যাব লাইনে টাইনে দাঁড়িয়ে, তারপর ভোরে আমরা জল ঢালবো। চলো টাটা এখনকার মতো। দেখো এখন কতটা অন্ধকার, একদম রাত্রি। এবার আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। তুহিনের ফ্রেন্ড মনাই সবাই আমরা একসাথে যাব, তো ওরা টোটো নিয়ে এসেও পড়েছে। এবার আমরা বেরিয়ে পড়লাম। এখন চলে আসলাম আমাদের বাড়ির সামনে, কারণ বুনু আর ভোলাও যাবে আমাদের সাথে। বাড়ির সামনে দাঁড়িয়েছি, গেট এখনো খোলেনি। তো বুনু সব চলে এসেছে, ভোলাও চলে এসেছে, মা আগিয়ে দিচ্ছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তায় কত লোক যাচ্ছে। আমি তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে এত রাত্রে যাব, রাস্তাঘাটে লোক থাকবে কি না, কারণ আমরা যেখানে যাচ্ছি ওটা তো একদমই গ্রাম, ওখানে কোনো লাইট নেই, লোকজনও থাকবে না। কিন্তু আমার টোটাল চিন্তা ভাবনা একদম মানে ফলস খেয়ে গেছে। দেখো রাস্তায় কত লোকজন, মানে আমার তো দারুণই ছিল, কারণ এটা আমার জীবনের সবথেকে প্রথম এক্সপিরিয়েন্স। ভয়ও লাগছিল, কারণ এর আগে তো এইভাবে বের হইনি। আমি যাচ্ছি জন্য বুনুকেও মা যেতে দিয়েছে, ভোলাকেও যেতে দিয়েছে। সবাই আমরা মজা করতে করতে গেলাম, মানে খুবই ভালো লাগছিল। ফার্স্ট একটু ভয়ও লাগছিল, কিন্তু কি করব, ভয়কে উপেক্ষা করে তো সব জায়গায় যেতে হবে, কারণ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, এটাই সবথেকে বড় শান্তি। সবাই মিলে একসাথে যাচ্ছি, মজা করতে করতে যাচ্ছি। সবাই গল্প করতে করতে রাস্তায় লোক দেখতে দেখতে আমরা চলে আসলাম টেরাকোটা বাবার শিব মন্দিরে। আর প্রথমেই দেখো, এটা তো ছিল স্নানঘাট। এর আগের ভিডিওতেই তোমাদের কাছে শেয়ার করছি। হ্যাঁ, আমরা সেই গোবরাছড়া টেরাকোটা মন্দিরে আবার এসেছি পুজো করতে। আমার আসার এত ইচ্ছা ছিল না, কারণ একে তো রাত্রি, আর এত রাত্রে এত লাইনে দাঁড়িয়ে জল দিতে হবে। কিন্তু তুহিন বলল যে একবার চলো, তুমি গিয়ে দেখো, তোমার যদি ভালো না লাগে তারপর তুমি বলো। সত্যি যদি আমি না আসতাম তো আমি অনেক মিস করতাম, আমি অনেক মিস করতাম কি, আমি অনেক কিছু না দেখার থেকে বঞ্চিত থাকতাম। এত রাতেও এত লোক এসেছে পুজো দিতে। এখন রাত্রি 1:30 এরকম বাজে। এত রাত্রি তো কি হয়েছে, চারিদিকে লোক দেখেছো। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এত রাত্রে এতটা ভিড় হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে লোক হবে, কিন্তু এতটা হবে আমি একদম এক্সপেক্ট করিনি। প্রথমে তো আমরা মন্দিরে ঢুকে এদিকে দাঁড়িয়েছিলাম, তারপরে মন্দিরের কাছেও চলে আসলাম লাইনে। তো এবার মন্দিরে ঢুকে গেছি। ভিড় একটু ছিল, কিন্তু কি হবে, এত ভিড়ের মধ্যে সবাইকেই এইভাবেই বাবার মাথায় জল ঢালতে হবে। এখানে যদি মহিলাদের আর যদি পুরুষদের আলাদা ব্যবস্থা করে দিত তাহলে সুবিধা হতো, যদিও সেটাতে কোনো লাভ হতো না, কারণ মন্দিরের ভেতরে স্পেসটা খুবই কম ছিল। তবুও যদি আলাদা করে দিত, আমার মনে হয় যে একটু ভালোভাবে পুজো দেওয়া যেত। পুজো তো দিয়ে দিলাম আমি। এরপর আমি আমার ভাই ভোলাকে খুঁজছিলাম, যে বলছিলাম ও এসেছে কি, আসেনি, আসতে পারেনি লাইন থেকে। তারপরে তুহিন আর ওর ফ্রেন্ড বললো যে হ্যাঁ, ওর ভোলা চলে এসেছে। তারপর আমরা পুজো দিয়ে নিলাম। এটা মনাই পুজো দিচ্ছে, আমি পুজো দিয়েছি সেই ক্লিপ তো আমি নিতে পারিনি, কারণ সেটা সম্ভব না। এটা হচ্ছে এখানকার ভোলানাথ। তো আমাদের ভেতরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, তো বাইরে যে নন্দী বাবা ছিল, এবার আমরা পুজো দিয়ে নিলাম। তো আমাদের পুজো দেওয়া শেষ। শান্তি, খুবই ভালো লাগছে। এখানে এসে আবিরের সাথে দেখা হয়ে গেল। প্রথমে বলেছিল আসবে না, তারপরে চলেও আসলো। আর এই শিব মূর্তিটা এখানে সুন্দর করে সাজিয়েছে। এখানে বাবার পুজো যে ভান্ডারা দেয় সেখানেই সাজিয়েছে, খুবই সুন্দর হয়েছে। যত রাত বাড়ছে মন্দিরে ততই ভিড় হচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ভিড় হবে না, সেটা ছিল আমার সবথেকে বড় বোকামি। তারপরে তো ভিড় প্রচুর বেড়েই যাচ্ছে। এই দিকে দেখো কত বড় লাইন, এই লাইন যে কত দূর পর্যন্ত গিয়েছে তার কোনো ঠিক নেই। আমাদের পুজো শেষে আমি মনাই আর বুনুকে বললাম এখানে একটু সামনে দোকান আছে, তো এখানে গিয়ে ঘুরে আসি। তো দোকান বলতে এখানে বাবার প্রসাদ আরও টুকিটাকি কিছু দোকান বসেছিল, কিছু নেইনি, কিন্তু ঘুরে দেখছিলাম। সে দেখি এরা দুজন এখানে এসে নাচানাচি শুরু করেছে। আমি ভিডিও করছি জন্য বেশি একটা নাচলো না। তারপরে বাইরেও এরা ভালোই নাচানাচি করছিল, ওরা না, ওখানে অনেকেই নাচানাচি করছিল, কিন্তু আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তো এখানে দেখো অনেক ঢাক এনেছিল, ঢাকের আওয়াজে তো খুবই সুন্দর লাগছিল। পুজো
পুজো শেষে দেখলেই তো অনেকক্ষণ আমরা মন্দিরেই ছিলাম, সব কিছু দেখছিলাম। তো এবার ভোরের আলো আস্তে আস্তে ফোটা শুরু করেছে। আর দেখছো টোটো, কত লোক এসেছে, এই টোটোগুলো দাঁড়িয়ে আছে, এটা দেখেই বোঝা যায়। তো পুজো শেষ হয়ে গেল, এবার আমরা বেরিয়েও পড়লাম। আস্তে আস্তে আলো হচ্ছে, তো দেখো আলো হতে হতে পরিষ্কারও হয়ে গেল। আজকের দিনটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর কাটলো। এরপর বুনু আর ভোলা নেমে পড়লো, ওরা চলে যাবে বাড়িতে। তারপর আমাদের বাড়ির কাছেও চলে আসলাম, আর মনাইরা এখন চলে যাবে, মানে ওদের বাড়িতে চলে যাবে। এরপর সবাইকে টাটা দিয়ে আমরাও বাড়ির দিকে এগিয়ে পড়লাম। চলে এসেছি বাড়িতে, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। বিকেল হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম চা। সকালে তো দেখলেই পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে এসে আমরা যে ঘুমিয়েছি, আমি তো ঘুম থেকে উঠেছি 2টার সময়, আর তুহিন তো একেবারে বিকেল 6টা অবধি ঘুমিয়েছে। তাই সারাদিন আর কোনো ভিডিও আমি করতে পারিনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন খাবো চা। সকালে যে মন্দির থেকে আসলাম না, মানে সেই মন্দিরের মুহূর্তগুলোই মনে পড়ছিল, তো খুব ভালো লাগছিল। ভগবানকে মানুষ কতটাই না ভালোবাসে এটাও বলা যায়। সবাই তো পুজো দিতেও গেছে, তাছাড়া পুজো দেওয়ার সাথে সাথে মজা করতেও গেছে। মানে সত্যি খুব ভালো লেগেছিল। কালকে পূজা দিতে যায়, ঘুম থেকে এখন উঠলো। চা খেয়ে এবার আমি তুহিনের সাথে বেরিয়ে পড়লাম, যাচ্ছি বাড়িতে। বাড়িতে এসে দেখি বোনও রেডি হচ্ছে, যাবে ওর ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে। আর এখানে মা, আমি, ঠাম্মা সবাই মিলে বসে গল্প করছিলাম, যে ঠাম্মা বলছিল ওখানে গেলাম, কি দেখলাম, কত লোক ছিল। ঠাম্মাকে তো বললাম এত এত লোক, ভিডিওগুলো দেখালাম সব। ঠাম্মা তো মানে বিশ্বাসই করতে পারছিল না এত রাত্রে এত ভিড় হবে। আচ্ছা কি দেখাইছিস? আজকে ঠাকুরকে জল ঢালছিস? এদিকে দেখা, বলে দে সবাই কেমন আছো, বল সবাই কেমন আছো। সবাই কেমন আছো? ক্যামেরার দিকে তাকায়। সবাই কেমন আছো? বাই বাই বলে দাও। বাই বাই। আর এই দেখো আমার সোনামে, মুখের থেকে চোখ বেশি বড় সোনামে। এরপর দেখো এটা হচ্ছে বড় ভাই, একেবারে দুষ্টুর হাড্ডি। আর এই দেখো এটা হচ্ছে কিটোর, কিটোর হচ্ছে নিজেকে পরিষ্কার করছে। আর এইদিকে বড় ভাইও নিজেকে চাটুচুটু করছে। আর এদিকে দেখো গদ্ন সোনামেকে বানিয়েছে খরগোশ, কান দুটো কেমন করছে যেন মনে হচ্ছে সত্যি খরগোশ। এই বাচ্চাগুলো সারাদিনে শয়তানি করে, সন্ধ্যাবেলা এসে ঘুমায়। এই দেখো গদ্ন সব থেকে পছন্দের বিড়াল, ও হচ্ছে সোনামে। অবশেষে মুগলিকে খুঁজে পেয়েছি। ও এতটাই দুষ্টু হয়েছে যে ও এখন বাড়িতেই থাকে না, পাড়াতে ঘুরতে বেরোয়। এই দিকে সবগুলো শুয়ে আছে, ও একা দেখো, ও একাই ঘুরছিল। আর এত ডাকাডাকির পর ও আসলো। এরপর আমরা সবাই রেডি হয়ে গেলাম, আমরা সবাই যাব হচ্ছে প্রসাদ খেতে। এরপর বনুও ঘুরে চলে এসেছে। তো এখানে আছে গদ্ন, ছোটমণি, বড় কাকিমণিও আছে, মা, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি তো রেডি হয়ে এসেছিলাম, মাদের বলেছিলাম প্রসাদ খাওয়াচ্ছে চলো। এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা গোপালনগরে যে বোম সেবা দিচ্ছিল সেখানে চলে এসেছিলাম, এত ভিড় তাই সেখান থেকে আমরা চলে আসলাম। এরপর চলে আসলাম আর হাউসমোর বোম সেবা কমিটির এখানে, তো এখানেও প্রসাদ খাওয়াচ্ছিল। তা আমরা এখানেই চলে আসলাম। এখানে ভিড় একটা খুব ছিল না, কিন্তু প্রসাদ শেষ হয়ে গেছিলো। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আমাদের প্রসাদ দিল। তো আমাদের দিয়ে দিয়েছে প্রসাদ। এখানে আমি, মা, ছোটমণি, বড় কাকিমণি, গদ্ন সবাই মিলে একসাথে বসে প্রসাদ খাচ্ছে। অনেক লোকই এখানে বসে বসে প্রসাদ খাচ্ছে। তো চলো খেতে দিয়ে দিয়েছে, হয়েও গেল প্রসাদ খাওয়া। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে আগামীকাল।